বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 6 নম্বর ভিডিওতে আমরা 6 নম্বর অঙ্কটি করব। 1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। তাহলে 6 নম্বর অঙ্কটি হলো 11a মাইনাস 12b। 11a মাইনাস 12b এর বর্গ নির্ণয় করি। এখন যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে আসবে ব্র্যাকেট 11a মাইনাস 12b এই। এখন আমার 11 এর যদি আমরা a ধরি টোটাল, আর 12b এর যদি b ধরি, a মাইনাস b হলো স্কয়ার, a মাইনাস b হলো স্কয়ার। একটা না 5টা পর্ব দেখার পরে আর আমাদের অত বুঝন লাগে না, কারণ a মাইনাস b যদি বলি তাহলে এটা বুঝতে যায়, আর a প্লাস b বললে এইটা বুঝতে যায়। এখন কারণ এই 5টা পর্ব দেখার পর থেকে ছাত্রছাত্রী কিন্তু এখন মোটামুটি বুঝে গেছে, এখন আর আবার অত লিখতে হবে না। যদি আমি মুখে বলি তাহলে বোঝার মতো ওদের ক্ষমতা এখন হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন 11 এ a ধরি আর 12 এর b ধরি, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। এখন আমি সূত্র হয়তো লঙ্কের মধ্যে এখন আর এইবারও লিখি, তারপরে লিখব না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস ab স্কয়ার। এখন এই যে আমরা 11 এর a ধরছি, তাহলে আমরা এর জায়গায় 11 এ লিখব, আর এর উপরে হোল স্কয়ার, 11 এর উপরে হোল স্কয়ার, এই মাইনাস মাইনাস এই সূত্রের 2, এ তো 11 এই 11 আর b হইলে এই b হইলে 12b প্লাস প্লাস, আর b সমান সমান কি 12b হোল স্কয়ার, এই হোল স্কয়ার। এখন 11 গুণ যদি আমরা 11 লিখি তাহলে 11 এর 121 আর 12 এর 144, 11 গুণ 11 সমান সমান 121, 12 গুণ 12 সমান সমান 12 144, 2 দুগুণে 4, 2 1 2, 2 দুগুণে 2 1 2, তা 12 144। তাহলে আমরা যদি এখানে লিখি 11 গুণ 11, তো 11 এ আবার a গুণে সমান সমান a স্কয়ার, a স্কয়ার, আর b গুণ b সমান সমান b স্কয়ার। এখন এটা দেখতে পারি 11 করে 121 a স্কয়ার প্লাস 11 দুগুণে 22, 22 12, যদি আমরা লিখি 11 দুগুণে 22 আর 12, আমরা যদি গুণ করি 22 আর 12, এই 22 গুণ 12 সমান সমান 264, 264 ab, 264 আর 12 144 ab স্কয়ার। আমাদের অঙ্ক এই অ্যান্সার। এখন অঙ্কটি যদি আমরা একবার বলি যে অঙ্কটি যদি বলি যে 11a মাইনাস 12b এর বর্গ করি। এখন 11a মাইনাস 12b এর তো কোনো সূত্র নেই আমাদের বইতে। এখন আমরা এই বইতে ভিতরে সূত্রটি আমরা তার প্রয়োগ করলাম, এখন তার আমাদের সমস্যা নেই, আমরা সূত্রটি অঙ্কের ভিতর থেকে বুঝিয়ে ফেলাই। এই এখন আমাদের অঙ্কের কোনো নেই, কেউ ভুল এখন আর আমাদের অঙ্কে কোনো ভুল নেই। এখন আমরা 11a মাইনাস 12b এর বর্গ করি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা 11a মাইনাস 12b হোল স্কয়ার করি, আর পরে যদি 11 এর ই ধরি আর 12b এর b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, যেটা আমি লিখে প্রয়োগ করছিলাম। তাহলে a স্কয়ার হবে 11a, a স্কয়ার মাইনাস 72, a হইলে 11a, b হইলে 12b প্লাস b স্কয়ার 12b হোল স্কয়ার। এখন 11 যদি 11 গুণ করি 121 a স্কয়ার, আর 11 দুগুণে 22, 22 12 264 ab প্লাস 12 12 144 b স্কয়ার। এখন অঙ্কটি যদি আর একবার বলি আমি একেবারে সুন্দর করে, এবার শেষ হয়তো, আমরা যদি 11a মাইনাস 12b এর বর্গ করি, এখন আমাদের এরকমের কোনো সূত্র নেই যে 11a মাইনাস 12b হোল স্কয়ার করলে কোন সূত্রটা পড়ে, এরকম সূত্র নাই আমাদের। তাহলে আমরা 11 এর যদি আমরা a ধরি আর মাইনাস 12b তে যদি আমরা b ধরি, তাহলে 11 এ আমাদের 11 এ হইলে যে a আর 12b হইলে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ac
প্লাস বি স্কয়ার। তাহলে আমরা যাইয়া 11 স্কয়ারের আমরা যদি হোল স্কয়ার করি 11 রে, তো হোল স্কয়ার মানে 2, এই অঙ্কটা দুইবার লিখে গুণ করলে যাবে ডবল রেজাল্ট। তাহলে 11 গুণ 11 121, আর এই গুণে এ স্কয়ার 121 ওনার এর জায়গায় বসাবো এ স্কয়ার, 11 এ স্কয়ার মাইনাস মাইনাস 2 11 এ আর 12 বি বি প্লাস বি স্কয়ার 12 বি হোল স্কয়ার। এখন 11 গুণ 11 121 এ গুণে এ স্কয়ার, তাহলে 121 এ স্কয়ার আর 100 শেষ কালের 12 12 144 বি স্কয়ার, আর এই 11 দুগুণে 22 22 12 264 এবি। এখন অঙ্কটির শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর যদি পূর্বেই লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।